আমার শার্টে এই মুহূর্তে একটা মাইক্রোফোন ক্লিপ করা আছে এবং এটা যদি আমি আপনাকে আঙুল দিয়ে না দেখাইতাম তাহলে অনেকেই হয়তো নোটিসও করতেন না এটা এতটাই ছোট। আমি যদি কম্পেয়ার করি DJI মাইকের সাথে, এটা হচ্ছে DJI মাইক এবং এটা হচ্ছে হলিল্যান্ডের লার্ক M2। সো এই দুইটার কম্প্যারিজনে দেখতেই পাচ্ছেন যে DJI থেকেই লার্ক M2টা অনেক ছোট, আর যদি রোডের সাথে কম্পেয়ার করেন তাহলে তো এটাকে বাচ্চা মনে হবে। এবং এই ছোট সাইজের কারণেই কিন্তু সবাই এত বেশি এটাকে অ্যাকসেপ্ট করছে, পাশাপাশি এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো কনসিডারিং দ্য প্রাইস। সো হলিল্যান্ড লার্ক M2 এটার বক্সের সাইজও ছোট এবং অ্যাকচুয়াল মাইক্রোফোনটাও ছোট, বাট বেশ পাওয়ারফুল একটা মাইক্রোফোন। সো আজকের ভিডিওতে আমরা এই মাইকটা নিয়ে ডিটেলে কথা বলবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই ক্যামেরা বাজারকে আমাদের কাছে এই মাইক্রোফোনটা পাঠানোর জন্য। আপনারা তাদের কাছে এই মাইক্রোফোনটা 1 বছরের ওয়ারেন্টিতে পাবেন। এই মাইকের প্রাইস সহ অন্যান্য সকল ডিটেল আমরা পুরো ভিডিওতে জানাবো এবং ক্যামেরা বাজারের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না যেন আপনি ডিসাইড করতে পারেন এই মাইকটা কিনবেন কি কিনবেন না। নাও এই মাইক্রোফোনটা ছোট হলেও এগুলোকে আপনি DJI মাইক 1, 2 কিংবা রোড ওয়্যারলেস গো 2 অথবা আপনি এটার যে হলিল্যান্ডেরই নিজস্ব একটা মাইক আছে লার্ক ম্যাক্স, সেটার সাথে কম্পেয়ার করতে পারবেন, কারণ সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সেগুলোর কাছাকাছি। আমি একদম ওগুলোর মতো এত আহামরি ভালো বলবো না, বাট এটা একদম কাছাকাছি, ডিফারেন্সটা কিন্তু খুবই কম। এবং এটার যে প্রাইস সেটা হচ্ছে 19,500 টাকা মাত্র, 1 বছরের ওয়ারেন্টি সহ। সো প্রাইস বিবেচনায় অন্যগুলো থেকে কিন্তু এটার প্রাইস অনেক কম, সেই বিবেচনায় এটা গুড ভ্যালু ফর মানি, এটা আমি শুরুতে আপনাদেরকে বলে দিতে পারি। ওকে, এবার আমরা এই মাইকের ডিটেলটা নিয়ে একটু কথা বলি। প্রথমেই এই মাইকটার সাথে এরকম একটা কেস পাবেন, যে কেসটা DJI মাইক কিংবা রোড ওয়্যারলেস প্রো যেটা সেগুলো থেকে অবভিয়াসলি ছোট এবং লার্ক ম্যাক্স থেকেও অনেক ছোট। এটার ভেতরে যে মাইক আছে সেই মাইকও কিন্তু অনেক ছোট। এটার যে রিসিভার এবং ট্রান্সমিটার, দুইটা ট্রান্সমিটার থাকবে এবং একটা রিসিভার থাকবে, সেগুলো সাইজ কিন্তু অনেক ছোট। এবং এইটার সাথে বক্সের ভেতরে আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ আসে। ফর এক্সাম্পল, এটার বক্সের ভেতরে ফোনের জন্য দুইটা রিসিভার আসে, একটা হচ্ছে লাইটনিং পোর্টের আর একটা হচ্ছে USB Type-C পোর্টের, এবং সেই দুইটা দিয়ে আপনি সরাসরি ফোনের সাথে ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটা। সেই সাথে এই রাউন্ড শেপের ছোট্ট ট্রান্সমিটারগুলোর সাথে ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট আসে দুই ধরনের। একটা হচ্ছে রেগুলার ম্যাগনেট, যেটা আপনি একটা শার্টের ভিতরে দিয়ে আরেকটা বাইরে দিতে পারবেন, সেটা টি শার্ট হোক কিংবা নর্মাল শার্ট হোক, যে কোনো শার্টে ক্লিপ করতে পারবেন। আরেকটা আছে ক্লিপ, অ্যাকচুয়াল ক্লিপ, সেটাও ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয় এবং আপনি যদি কোনো জায়গায় ক্লিপ করতে চান সেটাও করতে পারবেন। একই সাথে এটার সাথে একটা লকেট আসে, আপনি যদি আপনার ড্রেসের মধ্যে ক্লিপ না করতে চান তাহলে লকেটটা ঝুলিয়ে লকেটের মধ্যে মাইকটা ক্লিপ করতে পারবেন, যে অপশনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ম্যাগনেটটা খুবই স্ট্রং, সো খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। ট্রান্সমিটারগুলোর সারফেসে হলিল্যান্ডের হোয়াইট কালারের একটা লোগো আছে, এবং এই লোগোটাকে যদি আপনার ডিস্ট্রাক্টিং মনে হয় তাহলে তারা বক্সের ভেতরে ছোট ছোট কিছু স্টিকার দিয়ে দিয়েছে, যে স্টিকারগুলো এখানে লাগালে আপনি হলিল্যান্ডের লোগোটা ঢেকে দিতে পারবেন। সলিড কালারেরও আছে, বিভিন্ন ধরনের ইমোজি আছে এবং অন্যান্য বেশ কিছু কালারফুল স্টিকার আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো স্টিকার এখানে লাগিয়ে নিতে পারেন। এটার উপরের দিকে ছোট্ট একটা LED আছে, যেটা বিভিন্ন ধরনের স্ট্যাটাস ইন্ডিকেট করে, এবং একদম সারফেসের উপরের দিকে একটা মাইক্রোফোন আছে এবং নিচের দিকে পোগো পিন আছে, যেটা দিয়ে এটা চার্জ করতে হয়। তার মানে আপনি যদি কেসের ভেতরে রাখেন তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি চার্জ হবে। এটাতে কোনো ধরনের USB পোর্ট নাই, সো আপনি যদি এটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে চান তাহলে কেসের ভেতরে রেখে কেসের পেছনে যে USB পোর্টটা আছে সেটা দিয়ে কানেক্ট করতে হবে, এবং একই পোর্ট দিয়ে আপনি কিন্তু কেসটা এবং মাইক্রোফোনগুলোকে চার্জও করতে পারবেন। বাই দ্য ওয়ে, ব্যাটারি ব্যাকআপ কতটুকু আছে সেটা আপনি এই কেসের উপরে 4টা LED লাইট আছে, এটা দিয়ে দেখতে পারবেন। ব্যাটারি যত কমতে থাকবে লাইটগুলো আস্তে আস্তে করে বন্ধ হতে থাকবে। বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমি এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা এই মুহূর্তে কিন্তু হলিল্যান্ড লার্ক M2 দিয়েই আমার কথা শুনছেন, অ্যান্ড আই বিলিভ আপনারা খুব স্পষ্টভাবেই আমার কথা শুনতে পাচ্ছেন। এবং এই মাইক্রোফোনগুলো নিয়ে যদি আপনি বাইরে যান, আউটডোরে অনেক লম্বা ডিস্টেন্সও কভার করতে চান, সেটাও পসিবল। কোনো ধরনের ইন্টারফারেন্স ছাড়াই কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। ইভেন আমরাও বেশ কয়েক জায়গায় টেস্ট করেছি যেখানে অনেক ইন্টারফারেন্স ছিল, কোনো ধরনের প্রবলেম ছাড়াই খুব স্মুথলি এটা সাউন্ড রেকর্ড করতে পারছিল আমাদের ক্যামেরাতে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই মাইক্রোফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন মোড আছে, যে মোডটার মাধ্যমে আপনি কিছুটা নয়েজ ক্যান্সেল করতে পারবেন। সো এই মুহূর্তে আমরা স্টুডিওতে আছি, বাট একটা নয়েজ আমি প্লে করব আমার ফোনে, তারপরে এখানে একটা বাটন আছে ইয়েলো কালারের, যে বাটনটাতে প্রেস করলেই নয়েজ ক্যান্সেলেশন মোড অন হয়ে যায়। সো আমি একটা নয়েজ প্লে করি। সো এই হচ্ছে একটা নয়েজ এনভায়রনমেন্টে যদি থাকেন আপনি তাহলে এই ধরনের সাউন্ড পাবেন। এখন আমি একটু নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিচ্ছি। ওকে, বাটনটা প্রেস করলেই LED লাইটের যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাবে, এবং তখন আপনি বুঝতে পারবেন যে নয়েজ ক্যান্সেলেশন অন হয়েছে। আর এই মুহূর্তে আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ থাকে তাহলে সেই নয়েজটা কেমন ক্যান্সেল করতে পারে সেই রেজাল্টটাও শুনতে পাচ্ছেন। আর এই মাইক্রোফোনের যে রিসিভারটা আছে সেটার উপরের দিকে একটা নব আছে, যেটা ঘুরিয়ে আপনি এটার ভলিউমটা কম বেশি করতে পারবেন। তার মানে রিসিভিং গেইন আপনি যদি বেশি রাখতে চান বা কম রাখতে চান, আমি এই মুহূর্তে 2 স্টেপ দিয়ে রেখেছি, এটা টোটাল 3টা স্টেপ পর্যন্ত বাড়ানো যায়। একদম কমিয়ে রাখলে আপনি 1 স্টেপে দিয়েও করতে পারেন। এটা যদি একদম লো স্টেপে দেন তাহলে নয়েজের পরিমাণ কম থাকবে এবং আপনি তখন ক্যামেরাতে বা পোস্ট প্রোডাকশনে গিয়ে সেটাকে বাম্প আপ করতে পারবেন। একই সাথে এটা রিসিভারের মধ্যে একটা USB-C পোর্ট আছে, যেটা দিয়ে আপনি কম্পিউটারে কানেক্ট করতে পারবেন, এবং রিসিভারটাও কিন্তু কেসের ভিতরে রাখলে অটোমেটিক্যালি চার্জ হয়। সেই সাথে রিসিভারের 2টা বাটন আছে, একটা বাটন দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন, রেকর্ডিং এর মোড লাইক মোনো, স্টেরিও, এবং আরেকটা বাটন দিয়ে রিসিভারটাকে অন অফ করতে পারবেন। সেই সাথে রিসিভারের মধ্যে একটা 3.5 মিলিমিটার পোর্ট আছে, যেটা দিয়ে আপনি ক্যামেরার সাথে কিংবা ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে এটা রিসিভারটাকে কানেক্ট করতে পারবেন। স্পিকিং অফ কানেক্টিভিটি, এগুলোর কানেকশন কিন্তু খুবই স্টেবল ছিল
এবং আপনি যদি ফোনের সাথে ইউজ করতে চান তাহলে ফোনের জন্য যে আলাদাভাবে রিসিভারগুলো দেওয়া হয়েছে সেই রিসিভারগুলো যদি আপনি ফোনে কানেক্ট করেন তাহলে সাথে সাথেই কিন্তু এই মাইক্রোফোনগুলো পেয়ার হয়ে যাবে। তার মানে আপনাকে ম্যানুয়ালি এগুলোকে কানেক্ট ডিসকানেক্ট করতে হবে না, এই সবগুলো অটোমেটিক্যালি পেয়ার হয়। সো আপনি যখনই কেসের ভেতর থেকে বের করবেন অটোমেটিক্যালি পেয়ার হয়ে যাবে। না এখানে আমার ছোট্ট একটা অসুবিধা হচ্ছে গিয়ে ফোনের যে রিসিভারগুলো আছে সেগুলোকে আলাদাভাবে ক্যারি করতে হয়, বক্সের ভিতরে সেগুলো ক্যারি করার কোনো জায়গা নাই। আপনি যদি ক্যামেরার রিসিভারটা বের করে ফেলেন তাহলে ফোনের রিসিভারগুলো ক্যামেরা রিসিভারের জায়গায় ঢুকাইতে পারবেন, কিন্তু তখন আবার একটা আপনাকে ফেলে রেখে যেতে হবে। সো কোনোভাবে যদি মোবাইলের রিসিভারগুলো এই বক্সের ভিতরে ফিট করা যেত তাহলে আমার মনে হয় একদম সোনায় সোহাগা হয়ে যেত। এখন এই ছোট্ট জিনিসটা আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়েছে। আর ফোনের রিসিভারের মধ্যেও কিন্তু USB-C পোর্ট আছে। সো আপনি যদি চান আপনার ফোনে মাইক্রোফোনটা লাগিয়ে ফোনকে চার্জও দিবেন সেটাও করতে পারবেন। এবং এই মাইক্রোফোনগুলোকে কন্ট্রোল করার জন্য একটা কোম্পানিয়ন অ্যাপও আছে হলিল্যান্ডের, সেই অ্যাপটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সেটিং কাস্টমাইজ করতে পারবেন। ফাইনালি আসি ব্যাটারি ব্যাকআপে। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমি হ্যাপি, কারণ এই মাইক্রোফোনগুলো গত প্রায় 10-15 দিন ধরে আমরা ইউজ করছি বিভিন্ন সময় এবং এটা চার্জ একদমই ফুরাতে পারছি না। হলিল্যান্ড ক্লেম করছে আপ টু 40 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাবেন। আপনি যদি একটু প্লাস মাইনাস হিসাব করে অ্যারাউন্ড 35 আওয়ার্স ধরে নেন তাহলে আমার মনে হয় আপনি অ্যাকুরেট হিসাবটা পাবেন। সো 35-36 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, অ্যান্ড এইটা হিউজ। সো আপনি যদি ইউজুয়াল রেকর্ডিং করেন, একদম ক্রেজি কন্টিনিউয়াস রেকর্ডিং না করেন, তাহলে 1 উইকের মতো ব্যাটারি ব্যাকআপ আপনি খুব ইজিলি এগুলো থেকে এক্সপেক্ট করতে পারেন। সো এখন প্রশ্ন হচ্ছে এই মাইক্রোফোনটা আসলে কাদের জন্য? প্রথমত যারা কন্টেন্ট ক্রিয়েট করেন রেগুলার এবং খুব ছোটোখাটো একটা মাইক্রোফোন চান, রোডের মতো এত বিশাল মাইক্রোফোন কিংবা ডিজেআর মতো এত হেভি মাইক্রোফোন আপনার শার্টে কিংবা অন্যান্য জায়গায় ক্লিপ করতে প্যারা খান, তাদের জন্য এই মাইক্রোফোনটা খুবই স্মল এবং এত স্মল হওয়ার পরেও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। সো স্পিকিং অফ কন্টেন্ট ক্রিয়েশন, আপনারা কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং রিলেটেড কোর্স খুঁজেন তাহলে আমি নিজেই একটা কোর্স করাই ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন নামে। টেকালয় নামের একটা প্ল্যাটফর্ম আছে আমার নিজে, সেই প্ল্যাটফর্মেই। সো আপনারা কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশনে ইন্টারেস্টেড হন এবং ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং স্ক্রিনেও আমি একটা নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান। এই কোর্সটা একটা লাইভ কোর্স, মানে আমি লাইভ ক্লাস নেই, সপ্তাহে 2 দিন রাত 9টায় আমাদের ক্লাসটা হয়। আরও ডিটেল আছে আমাদের ওয়েবসাইটে, সো লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা মূলত একটা ভিডিও এডিটিং কোর্স, কন্টেন্ট ক্রিয়েশনটাও আমরা সাথে একটা মডেল হিসেবে অ্যাড করে রেখেছি যেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে হেল্প করতে পারি। বাই দ্য ওয়ে সেখানে কিন্তু সাপোর্টের ব্যবস্থা আছে। আপনি যদি কোর্সে এনরোল হন তাহলে আমি সহ আমার একটা সাপোর্ট টিম আছে, আমরা সবাই মিলে আপনাকে বিভিন্নভাবে হেল্প করারও চেষ্টা করব কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং রিলেটেড। সো যদি এনরোল করতে চান তাহলে তাড়াতাড়ি ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে এনরোল হয়ে যান। ওকে, সো ফাইনালি যদি মাইক্রোফোনটা নিয়ে একটু কনক্লুড করি তাহলে ইন্টারন্যাশনালি এটার প্রাইস হচ্ছে $180 মতো, বাংলাদেশে 19,500। এমনিতেই তো ডলারের রেট অনেক বেশি বাংলাদেশে, সেই বিবেচনায় প্রাইসটা ডলার থেকে কনভার্ট করলে হয়তো একটু বেশি মনে হতে পারে, বাট আমার কাছে 1 ইয়ার ওয়ারেন্টি সহ এটার প্রাইসটাকে জাস্টিফাইড মনে হচ্ছে। দ্যাটস বিকজ এটার সাথে আপনি 2টা ট্রান্সমিটার পাচ্ছেন, সেই সাথে মোবাইলের জন্য আলাদা রিসিভার পাচ্ছেন, অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে। ও একটা অ্যাক্সেসরিজের কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে উইন্ডশিল্ডের জন্য আপনি ডেড ক্যাট পেয়ে যাবেন। সো এটার মধ্যে উইন্ডশিল্ড লাগিয়ে যদি রাখেন তাহলে বাতাসের শব্দ খুব একটা বেশি ক্যাপচার করবে না। সো এই ধরনের নানান রকমের অ্যাক্সেসরিজ সহ এটা কমপ্লিট একটা প্যাকেজ। আর হলিল্যান্ড খুবই ভালো একটা ব্র্যান্ড, কারণ তাদের বেশ কিছু প্রোডাক্ট আমি ইউজ করে খুবই আমি বলবো ইমপ্রেসড হয়েছি। ফার্স্টের দিকে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে আসলে কেমন হবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, তারা কোয়ালিটিতে কোথাও কম্প্রোমাইজ করে না। ফর এক্সাম্পল তাদের একটা ওয়্যারলেস রিসিভার এবং ট্রান্সমিটার আছে, ভিডিও রিসিভার ট্রান্সমিটার, সেটা আমি ইউজ করি। সেই সাথে তাদের লার্ক ম্যাক্স যেটা আছে সেটা ইউজ করেছি। তাদের যে লার্ক M1 আছে সেটাও আমি ইউজ করেছি, M2টাও ইউজ করলাম। সো সবগুলোর কোয়ালিটির কনসিস্টেন্সিতে আমি হলিল্যান্ডের প্রতি অবশ্যই হ্যাপি। আই বিলিভ তারা এই ধরনের ইনোভেটিভ মাইক্রোফোন আরও সামনের দিকে বানাবে। সো আপনারা যদি কেউ কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে ক্যামেরা বাজারে সকল ডিটেল আছে, সেখান থেকে হলিল্যান্ড লার্ক M2 মাইক্রোফোনটা কিনতে পারেন। আমার সাইট থেকে 100% রিকমেন্ডেড থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।